আমি এখন দাঁড়িয়ে রয়েছি মলে। আর আমার ড্রেস তো আপনারা আজকে দেখতেই পাচ্ছেন, লুকটা একটু চেঞ্জ হয়েছে। তার কারণ আমি এখন মহাকাল টেম্পল দর্শনে যাব। আমি যেখানেই যাই না কেন চেষ্টা করি সেখানকার লোকাল মন্দির আমি নিজে দর্শন করি ঠাকুর, এবং আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করি। আমার পেজে অনেক দেখবেন মন্দিরের ভিডিও রয়েছে। তাহলে বেড়াতেই যাই আর যাই করি, ওনাকে বাদ দিলে চলবে না, ওনার দর্শনটা করতেই হবে। আর আজকে আমার লুকটা কেমন লাগছে কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবেন না। মেলের ডান দিক দিয়ে চলে আসতে হবে, যে রাস্তাটা চলে গেছে দেখুন ওপরে মহাকাল মার্কেট বলে লেখাই রয়েছে, এই রাস্তাটা দিয়ে চলে যেতে হবে। আসুন আপনারা সোজা গিয়ে খানিকটা যেতে হবে, তারপর মন্দিরের রাস্তা। এখানে এখনো দোকান বসেনি, সবে শুরু হচ্ছে আর কি, ওনার ওপেন করছেন। সবই তো ঠিক আছে, এতটা উপরে উঠতে হবে। একটু মায়ের কাছে যেতে গেলে যাই বলি না, মা সবসময় ঠাকুর দর্শনে যেতে গেলে একটু কঠোর পরিশ্রমের প্রয়োজন আছে। এই সিঁড়ি দিয়ে আমরা এখন ওপরের দিকে যাব। দেখুন এখানে লেখাই রয়েছে শ্রী শ্রী মহাকাল মন্দির। মেয়েকে বলছি এনার্জি লস করিস না, আস্তে আস্তে চল, এন্তু নিয়ে যেতে হবে তো এতখানি। ওকে এখন কোলে নিতে হবে। হ্যাঁ, এই দিয়ে ঘন্টা বাজিয়ে শুরু হলো মন্দিরে যাওয়ার পথ। অনেকটা উপরে যেতে হবে, চলুন আস্তে আস্তে যাব, তাতে সময় লাগুক। তার কারণ আমি এর আগে এসছি, আমি জানি, যারা এসছেন তারাও জানেন প্রচুরটা ওপরে যেতে হবে। ঠিক আছে, চলুন, কোনো ব্যাপার না। আপনারা আছেন তো আমার পাওয়ার, কারণ ভক্তিতেই তো শক্তি, শক্তি জ্ঞান করতে হবে। আপনারা আছেন ওপরে, উনি রয়েছেন, এই টানে টানে যাই। একজন আমাকে বলেছেন দিদি আপনি এত এনার্জি পান কোথায়? আপনার আমার এনার্জি, আপনাদের জন্যই তো আমার এত এনার্জি। এনার্জি লস করলে চলবে না, সবসময় পজিটিভ থাকতে হবে, এনার্জিতে ভরপুর। বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ। চলুন। আমি ব্যাক গিয়ারে যাচ্ছি, দেখি ব্যাকে উঠে কেমন লাগে। কি করবো, আপনাদের জন্য কত কি করতে হয় জানেন। হ্যাঁ, ভালো ভালো কমেন্টস করবেন কিন্তু, এত কষ্ট করে দর্শন করাচ্ছি না। চলুন। দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্রাম নিয়ে যেতে হচ্ছে, আর মেয়েকে দেখুন বসে বসে ধপ করে একটা সিঁড়ি পেয়েছে, ওখানে বসে গেছে। মেয়ে চুল টুল খুলে যাচ্ছে বেচারি। অলমোস্ট এসে গেছি, একটু তো হাঁপিয়ে যেতে হবে। দার্জিলিং এ এত গরম, কি গরম। ওইদিকে দেখুন বসার জায়গা রয়েছে, যারা একটু বিশ্রাম নিতে চাইছেন তারা একটুখানি জিরিয়ে নিতে পারবেন। অলমোস্ট এসে গেছি মন্দিরের কাছাকাছি, পাহাড়টা আরো জোর হয়ে গেল এনার্জি। চলুন, এসে গেছি। আর একটা কথা, দার্জিলিং এ কেন এত গরম? হ্যাঁ, মারাত্মক গরম, ঘেমে যাচ্ছে লিটারালি। দেখুন পেছনেই মন্দির, জয় মহাকাল। চলুন। ও বাবা, দাঁড়াও দাঁড়াও, এখানটাতে উঠে ডান দিকে রয়েছে জুতো রাখার জায়গা, র্যাক করা রয়েছে, ওখানে জুতোটা রাখবো। তারপর আবার এই রাস্তাটা দিয়ে ওপরে উঠে যাব। আর এই দিকটাতে পুজোর সমস্ত সামগ্রী পাওয়া যাচ্ছে, যারা পুজো দেবেন ওখানটাতেও যাবো। আগে জুতোটা খুলে নিই। জুতোটা খুলেছি সে কারণে এখানে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে। হাতটা ধুয়ে নিই ভালো করে। ঠাকুরের আমি দিচ্ছি, ঠাকুরের কাছে যাব, সেখানে হাতটা ধুয়ে নেওয়াই ভালো। জুতোটা রাখলাম, জুতোটা রেখে আপনারা এখানে হাতটা ধুয়ে তারপরে যেতে পারবেন। চলো একটু ধূপকাঠি মোমবাতি কিনে নিই। আবার হাতটা হলো, আমি না পুজোর ব্যাপারে একটু খুঁতখুঁতে। মেয়েকে হাত ধোয়ালাম, আবার আমার বাড়ির লোক পরেশান, একই কাজ ডবল ডবল করে বলেন না। ঠাকুরের জায়গায় এসে কিছু কোনো কম্প্রোমাইজ হয় না। ओम ब्रह्मराज्यकारी भंस से चुकुर संडक्षम प्रशांत पिता कुशकित कंपति कृष्ण दे भगवान गणेश को बात परिपूर्ण सदा सुहागन जोड़ी सलामत रखे बाल वंश घर परिवार हरा भरा पावस यात्रा मंगल में करे गणेश जी सदा सुहागन खुश में रहे बहनी। ओम गजानन भूतगणाधि सेवितम कोटि जम्बू फल चाया। ओम गजानन भूतगणाधि सेवितम कोटि जम्बू फल चारु वक्षम सुख विनाशकारकम नमामि विघ्नेश्वरपाद पंकजम संबिकाभ्यो नमः। मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलाय तनुहरि तदेवलग्नं स्वं तदेवताराबलं चंद्रबलं विद्याबलं गृहोकमलाभ तेषां जय तेषां कुशतेषां प्रजाइन्द्रवृश्याम अधिष्ठजनार्दन योगेश्वर कृष्ण पार्थतंत्र बीर्ज तत्र गुणेश्वर दिशन्तु निजायते शुक्लाम्बरं शशिवर्णं चतुर्भुजं प्रसन्न ध्यायते। ओम गणेश स्थाने सृष्टि समृद्धि प्राणगत फल प्राप्तस्य पूज्यं करिष्ये तावतं देवी देव
हर कामना सिद्ध करे, रक्षा करे गणेश जी। बाल वंश घर परिवार में सुख शांति मंगलमय पावस बनी, दुख बीमारों प्रश्न दे गणेश जी। ओम शांति शांति रिव शांति सम्मा शांति जय समय से ततो न अभ्य गुरु प्रसन्न भव। मंगलम भगवान विष्णु मंगलम गरुणध्वज मंगलाय तनुहरि, तदेव लग्नम शुभम तदेव ताराबलम चंद्रबलम विद्याबलम। भगवान हरा भरा रखे, घर परिवार में सुख शांति मंगलमय रहे, सदा खुश में रखे बहनी को, दुख बीमारों कष्ट न दे गणेश जी। सदा सुहागन जोड़ी सलामत रखे भगवान। ओम ब्रह्म विराट। बहन आइए गणेश जी का পূজার সামগ্রী নিয়ে নিয়েছি। এখানে বিভিন্ন দামের রয়েছে, 20 টাকা 50 টাকা, আপনি যেরকম দেবেন, এখানে কোনো ডিমান্ড নেই। এইটা নিয়ে এখন যাব মন্দিরে, ওখানে একটুখানি পুজো দিয়ে নিই। না, পূজার জিনিস আমার কাছে থাক, উঁচুতে উঠতে হবে। চলো তুমি আমার সাথে। যাক, তোর গণেশ দাদা প্রথমে তুই দর্শন পেয়ে গেছিস, তোর গণেশ দাদাকে আগে পুজো করে গণেশ দাদা দ্বিতীয় আমি দর্শন পেয়ে গেলাম বাবা। হ্যাঁ, আগে গণেশ দাদার দর্শন, তারপর বাকি কাজ। চলুন, এইবার হচ্ছে একদম মন্দিরের কাছে এসে গেছি। মেয়েকে এখন কোলে তুলতে হবে, মিঠুন ক্যামেরায় রয়েছে, কিভাবে হবে বলুন? ওকে পরে তুলছি, তুই চল, আগে চল। আমি এইভাবেই যাই যাতে আপনাদের সাথে কথা বলতে বলতে যেতে পারি। আর মন্দিরটা পেছনে দেখুন, বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে, না? পেছনে মন্দির আর আমি এইভাবেও যাচ্ছি। চলুন ওখানে গিয়ে পুজো দিই, তারপর পুরো কালারফুল। চলো ওঠো। আর দেখুন, হাত দিয়ে দেবে না এখন হাত দিও না, এখন পুজো দিয়ে নিই। মধ্যমণি হয়ে বসে আছে। আমি একদম মন্দিরের গেটে, আর এই যে এখানে সমস্ত পুজো হচ্ছে। যাই, পুজোটা আগে দিয়ে আসি শান্তি করে। হ্যাঁ, ষাঁড় বাবাজি বসে রয়েছেন। চলুন, অনেকটা ভিড় আছে, এইসব আগে দেখে নি কিভাবে পুজো। এখানে ধূপ দ্বীপ জ্বালানোর জায়গা, বা ধূপকাঠিগুলো জ্বালানোর জায়গা, বেশ সুন্দর না? এখানে একটুখানি ওয়েট করতে হবে। কি সুন্দর প্রদীপ জ্বালানো হয়েছে, এবং প্রতিটা প্রদীপ জ্বলছে, কোনোটা নিভে গেছে এরকম হয়নি। বেশ সুন্দর লাগছে। কি মন্দিরে সেগুলোই তো ভালো লাগা। চলুন আমরা বাইরেটা দিয়েও যাব, আগে পুজোটা দিয়ে নিই তারপর। মেয়ে ওখানেও তো উঁচু ঘন্টা ছিল, মেয়ে হাতে পাচ্ছিল না, এগুলো ছোট ছোট, ওই দেখুন। মেয়ে খুব মজা পেয়েছে। আর এদিকে দেখা, হাতে কি দেখা, প্রসাদ পেয়ে গেছে স্পেশাল। হ্যাঁ, এখানে তো ওই নকুলদানা প্রসাদ। এইবার ওখানে না লামা দুজন বসে রয়েছেন, কারণ এখানে নেপালিদের বিয়ে হচ্ছিল। আমি ক্যামেরাতে খুব একটা ক্যাপচার করতে পারিনি, প্রচুর ভিড় আর কি। আর ওকে তখন ওটা দিয়েছেন, ওখানে অনেকজন ছিলেন, দুজন, তো ওনারা দিলেন। এটা তো, এগুলোই তো হচ্ছে পরম প্রাপ্তি, না? আমাদের সাথেই হয় কিন্তু। দেখুন, আমি খাবো পুরোটা। আমি জানি না ঠাকুরের প্রতি ভক্তি কিনা, ভক্তির জন্যই এটা হয় কিনা, পাশে আসো। জানি না, আমি যেখানেই যাই প্রসাদ মোটামুটি আমার জন্য রেডি থাকে। আমি একটু স্পেশাল প্রসাদই পাই। আমি স্পেশাল, হ্যাঁ, ওই মানে দিয়েছে আর কি ওর হাতেই। এই হচ্ছে গোলাপ জামুন, স্পেশাল প্রসাদ। মনটা ভরে গেল, আরো শক্তি পেয়ে গেলাম। ভক্তি থাকে কিনা জানি না, সত্যি খুব ভালো লাগছে পুজো দিতে পেরে। অনেক ভিড় ঠেলে পুজোটা দিলাম, শান্তি মতো হয়েছে, অঞ্জলি দিতে পারলাম। ঠিক আছে, চলুন তাহলে আমরা এখন প্রসাদ খাই। বুঝতে পেরেছি, বুঝলি, তুই গোলাপ জামুন ভালোবাসিস। ঠাকুর বুঝতে পারছি, ঠাকুর কোনা দেখে বলেছে। মহাকাল দর্শন করালাম, পুজো দিলাম। এইবার আপনাদের সবার জন্য কিন্তু আশীর্বাদ চেয়ে নিয়েছি। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে একদম ভুলবেন না। আর আমার এফবি পেজ বং লাইফকে আমার ফলো করে সাথে থাকুন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। তাহলে চলুন আবার ফিরবো ধামাকাদার কোনো ভিডিওর সাথে। ততক্ষণ টাটা।